सोमवार से शुक्रवार सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। দিদি আপনার জন্য এলাচদা চা আনবো, নিয়েই আসি, ক্লান্ত হয়ে পড়েছে। তুই না প্লিজ তোর জামাইবাবুর জন্য সোয়েটার বুনে দে। নিশ্চয়ই করে দেবো, আমি কাঁটা নিয়ে আসছি। না নন্দিতা, এখন আর কান্নাকাটি নয়। তোর মনে আছে তো চোখের জল দুর্বলতার কারণ? তুই শুধু হাসবি নিজের জন্য আর পরিবারের জন্য। তোকে স্মাইল করতে হবে, চোখের জল একদম নয়। নন্দিতা দরজা বন্ধ কেন? তাড়াতাড়ি বাইরে আয়, দেখ প্রলয় কি এনেছে। হ্যাঁ আসছি, তাড়াতাড়ি। আরে বাহ, টিয়া পাখি, এটা কোথা থেকে পেলি? নিচে পড়েছিল তাই নিয়ে এসেছি। প্রলয়, এটা ভালো জিনিস না, অন্য কারোর জিনিস বাড়ির মধ্যে নিয়ে আসতে নেই। যাও গিয়ে ফেরত দিয়ে আসো। আমার চাই, আবার চাই। থাক না ঠাকুরপো, একটা খেলনাই তো, কিছু তো চাইতাছে না, কুড়াইয়া পাইছে, থাক না। হরে কৃষ্ণ, এটা সত্যি কথা। ভগবান যখন দেয় না তখন মন খুলে দেয়। আরে বাহ, এর মধ্যে ভগবান কোত্থেকে আইলো? হ্যাঁ, আমি যেটা বলছিলাম দিদি, আমি তো এটা ভাবছিলাম যদি এই পাখিটা আপনার বাড়িতে নিয়ে যান কত নোংরা করবে, তাই না? বেলা, এই পাখিটা নকল। হ্যাঁ সেটা আমি জানি নকল, তুমিও জানো এটা নকল, কিন্তু আসল পাখি তো জানে না এটা নকল পাখি। যখন ওরা একে দেখে আসবে তখন ওখানে কত নোংরা করবে, তাই না দিদি? ঠাকুরপো, একটা কাম করি, এই খেলনাটা তুমগো সাথে ঝুলাইয়া দিই। কি আমাদের বাড়িতে? হ্যাঁ, তাহলে কি প্রতিবেশী সাথে নিয়ে টাকামু? হ্যাঁ, আর হইছেটা কি, এই নকল তো পাখি না, ও কারণে পাখিরা আয়া চিৎকার চেঁচামেচি করবো, স্যাঁ। আর তুমি তো জানোই তোমার দাদার আবার এসব পছন্দ না। না বাবা প্রলয়, তুমি কাকির ঘরে এসে খেললো, হ্যাঁ ঠিক আছে না? চলবে। না দাও নন্দিতা, নে ঝুলাইয়া দে। আমি এটাকে বাইরে রাখছি। আমিও যাব, আমিও খেলবো। যাও। হ্যাঁ, এটাকে দেখে অনেক পাখিরা এখানে আসবে। আচ্ছা ঠাকুরপো, টিয়া পাখি নকল যখন ঠিক আছে, অন্তত পক্ষে শান্ত আছে তো, ও কারণে চিৎকার চেঁচামেচি করবো না। কিন্তু আমগো ঘরে বেলাই যথেষ্ট বক করণের লিগা। আমি বরং যাই, খাবার বানাইতে হইব তো। ও রাজকুমারী, তোর খেলা হয়ে গেলে আমার সাথে রান্নাঘরে চ, চাটনি বানাবো। বেলা, হ্যাঁ চাটনি বানাইতাছো? এক বাটি আমার ঘরেও পাঠায় দিস, ঠিক আছে? যাই আমি। ওয়াও, কত সুন্দর লাগছে এটা। চলে আমি এটার সাথে খেলতে চাই। তুই এটার সাথে পরে খেলবি, এখন এটা টাঙানো থাক, তারপর তুই নিয়ে নিবি, ঠিক আছে? এটা তো কথা বলে। সরি। আরে এটা তো আঘাত লাগলে সরি বলে। সরি।
এমন জায়গা বেছে টিয়া পাখিটা রাখলি যে ওই বাচ্চাটা লোভে পড়ে ওই টিয়া পাখিটা নন্দিতার কাছে নিয়ে গেছে। ও রাজি হলো? টিয়া পাখির সরিতেও কাজ হলো না। এর থেকে ভালো এটা আমাদের দিয়ে দে, ওকে প্রশ্ন উত্তর পড়াবো, অন্তত পাস তো করিয়ে দেবে। ভাই এতটাও বিশেষ পাখি নয় ওটা, শুধু সরি তো বলে। ওর থেকে ভালো তো আমি বলে দেবো, নাচতে নাচতে ওর পায়ে পড়ে বলবো, নন্দিতা বোন ক্ষমা করে দাও না ভাইকে। মাথা খারাপ হয়ে গেছে তোর সূর্য, এরম পাখি গোটা দুর্গাপুরে পাওয়া যাবে না। ওটা তো দাদুকে কেউ একজন বিদেশ থেকে এনে দিয়েছিল, মেশিনের তোতা পাখি। এর মাথায় যা ঢোকানো হয় সেটাই বলেই তোতা পাখি। আমার তো এটা খুবই ভালো লেগেছে। বাট নন্দিতার মন তো ছুতে পারলো না। ঠিক আছে, যদি এই পাখিটা নয় তো কি হয়েছে? বাঘ, চিতা, ডাইনোসর, পুরো দুর্গাপুরের সার্কাস থেকে সরি বলাবো। কিন্তু এখন তুই চল ভাই। আরে একটু আসতে বল, আশেপাশে যদি কোনো রিং মাস্টার শুনে নেয় চাবুক দিয়ে মারবে। তোরা যা এখান থেকে। আজ আমি নন্দিতাকে সরি বলেই ছাড়বো। আর এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না নন্দিতা মানছে। তার জন্য যদি আমায় সারা রাত দাঁড়িয়ে থাকতে হয় তো আমি দাঁড়িয়ে থাকবো। আর এটা সাক্ষী চাঁদ তারা হবে। ঋষি কাপুরের জন্য সোয়েটার বানাচ্ছিস? তুই খুব ভালো, দেখা একটু। এটা কি করেছিস তুই? তুই সজ্ঞানে আছিস তো? নন্দিতা, এবার মনে হয় তোকে চশমা নিতে হবে। তোকে খালি সোয়েটারে দুটো সাইড জুড়তে হতো, এইটুকু তো আমিও করতে পারি। আচ্ছা তাহলে তুই করে দে না। করে দিতাম, কিন্তু আমাকে হোমওয়ার্ক করতে হবে। নন্দিতা, এটার মধ্যে আমার ঋষি কাপুরের গলা ঢুকবে নাকি ওই তোতাটার? ওই পাখিটার। কি? ওই ভুল করে হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক করে বানাস। হ্যাঁ। হে ভগবান, এরকম ভুল আমি কি করে করতে পারি? বোকা। সোয়েটারের সুতোর ফাঁস পড়ে গিয়েছিল, আর আমিও। আবিরের করা সমস্ত প্রচেষ্টায় আমার রাগ হচ্ছিল। মনে হচ্ছিল এই উলের ফাঁসটা ওই পাখিটার গলায় পরিয়ে দিই, কিন্তু সেটাও করতে পারলাম না, কারণ তার জন্য তো আমাকে ব্যালকনিতে যেতে হতো না, আর বাইরে তো আবির ছিল। আরে ভাই আবির চল না। অনেক রাত হয়ে গেছে, চল না বাড়ি। আরে এবার তো গেলাম। নিচে আবিরের সম্মান, ওপরে নন্দিতা অভিমান। আমাদের আবির মহান, এবার অরুণ নেবে ওর প্রাণ। তুই কেমন আছিস অর্জুন? আমার গলির সামনে কি করছিস তোরা? তোর গলি? এটা পাল সোসাইটি, সেনগুপ্ত, ব্যানার্জি উদ্যান। তোর বোট কোথায়? আরে না না মুন্না, হয়তো আজকেই কিনেছে। এই যে এই গলিটা। অরুণ সাহেব দেখাবো তোদের। হ্যাঁ, তোরা চুপ কর ভাই। আসলে আমরা কিছু নিতে এসেছিলাম। কি নিতে এসেছিলি? ক্ষমা। কি? কিসের ক্ষমা? আরে এই কারণে ক্ষমা করে দিন যে আপনার গলিতে কিছু নিতে এসেছি, তাও না জিজ্ঞাসা করে। ও সরি সরি সরি, আমি তো জানতামই না যে তুই নিজের গলিরও হেড বয়। যত কম কথা বলবি না ততই তো স্বাস্থ্যের জন্য ভালো। আর এমনি তো এখানে তোরা কি খুঁজছিস? হ্যাঁ, রাকেশ স্যারের লাইব্রেরি। এ
চুপ কর, বেশি নাটক করিস না। তোদের মতন চামচাদেরকে না সোজা করতে আমি খুব ভালো মতনই পারি। সত্যি বলবো, আমরা কিছু খেতে যাচ্ছিলাম, তুইও আয়। কেন, বাড়িতে কি বাবা মা খেতে দেয় না নাকি? আর এমনি তো আমার বাড়িতে খাবার হয়েছে। ঠিক আছে, এত জোর করছো যখন তোমার ওখানেই খেয়ে নিই আমরা। থাম না ভাই। আরে আমাদের ধর্মীয় হেড বয় বাবু, সিনেমার ভিডিও ক্যাসেট নিতে এসেছিলাম আজ কার্জুন, আর ওই ক্যাসেটটা নিয়ে চলে যাব। হয়েছে শান্তি? তোর এই ব্যাঙের মতন মুখের জন্য না ওটাই ভালো হবে। আর এখানে কোনো ভুলভাল কাণ্ড করার চেষ্টা করলে না, দিব্যি খেয়ে বলছি আমি, তোদের তিনজনকে না এখানে জ্যান্ত পুঁতে দেবো। স্কুলে দেখা করার সুযোগও পাবি না, বুঝলি? বুঝিয়ে দিচ্ছে এদেরকেও। আরে এলো কোথা থেকে? আরে নিজের পাড়ায় তো কুকুরও সিংহ হয়। হ্যাঁ ভাই, একটু বেশি বলে গেল সালা। ভাইয়ের হ্যাঁ সালা হয়, আমাদের ভাইয়ের সালা। তোরা থাম ভাই, লাইফে এমনিতেই অনেক টেনশন, তোরা আর বাড়াস না। চ। ছাড় ভাই, পরের লক্ষ্য পিসিও। বাপরে, এবার তোমরাও কিছু কও। সবকিছু কি আমরা বড়রাই কমু নাকি? আগে তো কেউ গিয়ে জানলাটা বন্ধ করো। প্রিয়া, জানলাটা বন্ধ করতো, আজকাল খুব ঠান্ডা পড়েছে। নিজে তো ওখানেই দাঁড়িয়ে আছে। এই ঠান্ডাটা নন্দিতা মাউন্ট আবু থেকে নিয়ে এসেছে, না হলে দুর্গাপুরে এত ঠান্ডা কোথায় পড়ে? সেটাই তো। আচ্ছা দাদা, কোন হলটা বুক করব? হল কেন? আরে আমাদের এখানে সমস্ত বিবাহ অনুষ্ঠান তো নিচে প্যান্ডেল করেই করা হয়েছে আজ পর্যন্ত। আরে বাবা, সমস্ত প্রতিবেশীর সহযোগিতায় সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আর এবার তো অরুণের বন্ধুরাও আছে, তারাও সহযোগিতা করবে। হ্যাঁ একদম জেঠু, সব বন্ধুরাই আসবে। সত্যি কথা বলতে, আরে আমাদের বাড়ির প্রথম বিয়ে, তাও এত বছর বাদে। একটু গান বাজনা হবে, তারপর তো ভালো লাগবে। তারপর পাড়ায় আমাদের নামও হবে। এটা হলে পরে গিয়ে ওদের জন্য ভালো সম্বন্ধ আসবে। এখন ওপর থেকে নিচে যদি প্যান্ডেল করা হয় তো, মানে ওই ছেলের বাড়ির সামনে মেঘার ব্যাপারে প্রতিবেশীরা যদি উল্টোপাল্টা কিছু বলে দেয়, তখন আমাদের ব্যাপারে ছেলের বাড়ির লোকেরা কি ভাববে? আর তাছাড়াও দাদা, হল আমাদের চেনা পরিচিত লোকের, তো ওখানে ডিসকাউন্টও পাওয়া যাবে। হ বাবা, অহন কেউ অকারণে যদি খরচ করতে চায়, কেডা আটকাইতে পারে? আমরা তো 2টা টাকা বাঁচানির কথা চিন্তা করছিলাম। হ, শাড়ি কিননের লিগে আমরা ফুলিয়া যাইতে পারি। ফুলিয়া কেন? বোম্বে যাও না, ওখানে অনেক মডার্ন জামা কাপড় পাওয়া যায়। তুমি চুপ করো। যদি বোম্বাই যাও তো আমরাও যাব। হ্যাঁ হ্যাঁ, তারপর সালমান আর আমির খানের সাথে দেখা করব। ও বাবা, এক তো এই সিনেমার লোকেরা মাথা খারাপ করে রাখছে। কইলাম না, শাড়ি কিননের লিগা ফুলিয়া যামু বাস। হ্যাঁ হ্যাঁ দিদি, সত্যি কথা বলতে কি, আপনার মামাতো ভাইয়ের তো দোকান আছে ফুলিয়ায়। একটু সুবিধার জন্য তো আমরা ওখানে যেতেই পারি, তাই না? দেখো, এ কোনোদিনও সোজা ভাবতেই পারে না, উল্টাই ভাববো। আনন্দ, এটা বল, তুই কি কিছু চিন্তা ভাবনা করেছিস? মানে বিয়েতে তুই কত টাকা খরচা করতে পারবি? দাদা, এই ধরো 5 লাখ টাকার মতো। 5 লাখ? মাত্র 5 লক্ষ বাবা? 5 লক্ষ তো অনেক কম। মেয়েদের বাবারা তো টাকা ইনকামই করে মেয়েদের বিয়ের জন্য। আমরা 2টো সোনার সেট দেব, একটা পুরো আর একটা অর্ধেক। এই পুরো সেটে থাকবে গলার হার, হাতের বালা, কানের ঝুমকো, মানে সবকিছু। আর অর্ধেক সেটে শুধু গলার হার আর ঝুমকো। হ্যাঁ, ওই অর্ধেক সেটটা আমরাই দেব আমাদের তরফ থেকে। পাগল হইছো নাকি? আরে কিছু ভাইবা চিন্তা কো। খালি কি একটা মাইয়া নাকি? আরো তো 2টা মাইয়া আছে বিয়ার বাকি। হ্যাঁ জানি জানি।
সেই জন্যই তো এই পরম্পরা বানানো হয়েছে যে সব বিয়েতে পরিবারের সবাই তার নিজের নিজের ভাগ দেবে, যাতে একে অপরকে সাহায্য করতে পারে। পরম্পরা বানাইছি, পরম্পরা তো সবার লিগে একই হওয়া উচিত না? কেউ গিয়া রাকেশ বাবুরে তো জিগাও যে সে কি দিতে আছে। বৌদি, উনি যা দিতে চান তাই দিতে পারেন, কোনো জোরজার নেই। আর তাছাড়া সব কাজ তো হচ্ছেই, সব প্রস্তুতি চলছে। ও যদি নিজের মাইয়ার বিয়া দিয়া দেয় না, তাইলেই ওইটা অনেক বড় ব্যাপার। আমার তো এই মাইয়ার কথা চিন্তা করে করে মাথা খারাপ হয়ে যায়। মা মরা মাইয়া কি যে হইব। আই নন্দিতা, তুইও কান খুইলা শুনে রাখ, ওই বড় বড় স্বপ্ন দেখা বন্ধ কর যে ঘোড়ায় সইরা কোনো হিরো আইব পয়সাওয়ালা। যা জুটবো সেইটারই ভাগ্য মনে করে নিস। হ্যাঁ, আর জেঠিমাকে কি বলতাম? যেটা উনি বলছিলেন সেই স্বপ্ন আমি দেখার আগে পূর্ণও হয়ে গেছিল আর ভেঙেও গিয়েছিল। এক রাজকুমার এসেছিল আর ভিলেন হয়ে ফিরে গেল। হ্যাঁ, আমার হিসেবে তো চলেই গিয়েছিল, কিন্তু আমি কি করে জানবো যে এটা দি এন্ড ছিল না? এখন তো এই গল্পটা শুধু ইন্টারভেল হয়েছিল, দ্বিতীয় অধ্যায় শুরু হতে এখনো বাকি ছিল। কিন্তু এই সেকেন্ড হাফ ভালো হবে নাকি খারাপের চেয়েও বেশি খারাপ হবে, এটা কে জানতো? নন্দিতা, প্লিজ 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 ফোনটা তোলো প্লিজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.